আপনারা রাস্তায় চলতে আপনাদের কজনের ধারণা আছে এই যে এলএচবি কোচ যায়, ফায়ার অ্যালার্ম ডিভাইস আছে, কজন জানেন? ফায়ার অ্যালার্ম ডিভাইস মানে ওর মধ্যে আগুন বা ধোঁয়া যদি ইয়ে হয় আপনাকে সঙ্গে সঙ্গে অ্যালার্ম করবে। আমি ছোটা মানে 10 দিন ক্যাম্পিংয়ে ছিলাম, একটা ঘটনা ঘটেছিল, আমরা দুজনেই প্রত্যক্ষদর্শী। তো অজ্ঞানে তো অনেকে বিড়ি সিগারেট খাওয়ার ধান্দায় চলে যায় যে বাথরুমের ভিতরে, কিন্তু না, ওখানেও ক্যাচ করে নিত। আর সেটাই হয়েছিল সেদিন। পরে ওইটার উপরে কেস কী হয়েছিল, ইএফটি কালেক্ট করে 200 টাকার ফাইন ইয়ে করে। প্রত্যেকটা প্রভিশনে আপনার ক্রাইমের অ্যাগেনস্টে কিছু রুলস রেগুলেশন আছে যেটা কেস করতে বাধ্য। বাট এই ছোটো জায়গায় গ্রাম্য পরিবেশে অজ্ঞানত যে ভুলগুলো, সেই জন্য তোমাদেরকে বলার বা প্রচার করার যে আপনারা জেনে নিন। গাড়ি ঘোড়া হ্যান ত্যান সব থেকে সর্বপ্রথম তো প্রোটেক্টেড এলাকায় আপনি সিগারেট বিড়ি খেতেই পারেন না, খাওয়া উচিত নয়। আর প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্টেশনে এখন দেখুন ম্যাক্সিমাম ক্যামেরা কভার আপ করেছে, ওইটা পিজিটি ক্যামেরা, ঘুরে নিয়ে 4 রাউন্ডেই আপনাকে টোটাল কালেকশন করছে। কিন্তু আপনি সোজা কথায় এক কথায় যেমন একটা সংসার চালাতে গেলে একটা বাড়ির প্রোটেকশনের জন্য যেমন আপনি তালা বাউন্ডারি করেন, সেরকম রেলও একটা প্রোটেক্টেড এলাকা। আর এখন বাচ্চাদের ক্ষেত্রে বলছি, রিলস বানানো একটা প্রবণতা খুব বেশি হয়েছে, কিন্তু আদৌ জানে না রিলসের মাধ্যমে যে সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে, আপনার মোবাইল নাম্বার কিন্তু চলে যাচ্ছে, আমাদের রেল বোর্ডে ওটা চলে যায়। রেল বোর্ড থেকে ওইখানে ইয়ে দেয়, ইনফরমেশান দিয়ে যায়, যেটাকে ফাইন্ড আউট করে এর অ্যাগেন্স্টে কেস ফার্দার অ্যাকশন নেন, ধরা পড়ে যাবে। অতএব কেউ যদি রিলসও বানান প্ল্যাটফর্মে ঢুকে বা কিছু, নিয়ম তো নয়, তবু আমি আনঅফিসিয়ালি বলবো প্ল্যাটফর্মের নামটাকে অ্যাভয়েড করুন। বিকজ যাতে বোঝা না যায় যে এটা কোথাকার ছবি। আমি বোঝাতে পারলাম? বাচ্চাদেরকে বলছি, এখন রিলস প্রবণতাটা খুব বেশি, রিলসের মাধ্যমে 2 পয়সা কামাবার সবাই স্কিম করছে, কিন্তু জানে না যে ওর রিপারকেশন। কোনো জিনিস তুমি একটা আম গাছ লাগালেও বাউন্ডারির মধ্যে, ওর জড় গিয়ে যে তোমার বাউন্ডারিটা নষ্ট করবে না, এটা তোমাকে আগেই প্রথমে বুঝে নিতে হবে। কোনো কিছু করার আগে তার রিপারকেশন কী হবে, এই জিনিসটা যদি জানো, তাহলে ভুলটা করতে থেকে বিরত থাকবে, অর্থাৎ ভুলটা করার চেষ্টা করবে না। 139 নাম্বার কজন জানেন রেলে? অনেকে সুবিধাও পেয়েছেন, কালুবাথানের লোকও পেয়েছেন। 139 জানা আছে রেলওয়ে হেল্পলাইন নাম্বার? হয়তো এটার জন্য কোনো অ্যামাউন্ট কাটে না, কিন্তু একসাথে 5000 কল ঢুকতে গেলে কল ঢুকতে একটু সময় লাগে।